এত দুর্ভাগা, এত হতভাগা যে দুখুল মসজিদ জুমার দিনেও তাদের পড়া হয় না। অনেক মানুষ আছে আমাদের সমাজে যে জীবনে একবারের জন্য দুখুল মসজিদ পড়া হয়নি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। ভাই, আমরা যারা মসজিদে আগে চলে আসবো জুমার দিন, আমাদের কয়েকটা কাজ হবে। নাম্বার 1, যদি নিষিদ্ধ সময় না থাকে, হারাম সময় না থাকে। নিষিদ্ধ সময় কোনটা যেন? ঠিক যখন মধ্য আকাশে চাঁদ থাকে, জোহরের ওয়াক্ত যখন স্টার্ট হয় তার ঠিক কয়েক মিনিট আগে, এটা হলো নিষিদ্ধ সময়। এখন কত মিনিটে সময় হয় জোহরের ওয়াক্ত? 12টার পর, 12টা 3। তো 12টা 3 হলে 12টা 10-15 মিনিট আগে নামাজ পড়া নিষিদ্ধ। এই সময়টা বাদে আমরা তো এত আগে কেউ আসি না সচরাচর, তাহলে যখন আসি তখন ওয়াক্ত হয়ে যায়। অতএব আসার পর আমাদের কাজ হবে প্রথমে 2 রাকাত নামাজ পড়া, মসজিদে প্রবেশের নামাজ। মসজিদে প্রবেশের নামাজ এটা তো শুধু জুমার দিনের জন্য খাস নাকি সব সময়ের জন্য? আমরা অনেকে আছি যারা শুধু জুমার দিনেই দুখুলুল মসজিদ পড়ি, আবার অনেকে আছেন এত দুর্ভাগা, এত হতভাগা যে দুখুলুল মসজিদ জুমার দিনেও তাদের পড়া হয় না। আবার অনেক মানুষ আছে আমাদের সমাজে যে জীবনে একবারের জন্য দুখুলুল মসজিদ পড়া হয়নি, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ পড়া ছাড়া না বসে। আপনি কোনো অফিসে গেলে, কোনো গুরুত্বপূর্ণ জায়গায় গেলে তাদের যেরকম কিছু প্রসিডিউর থাকে, তাদের যেরকম কিছু রুলস রেজুলেশন থাকে, নিয়ম কানুন থাকে, আল্লাহর ঘরে আসার, আল্লাহর দরবারে আসার আদব হলো, শিষ্টাচার হলো, আল্লাহর ঘরে প্রবেশের পর নামাজ পড়া ছাড়া বসা উচিত না। ফুকাহে কেরাম অনেকে এটাকে ওয়াজিব বলেছেন, অনেকে এটাকে মুস্তাহাব আমল বলেছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশনাটা একেবারেই পরিষ্কার। তিনি চাইতেন কেউ মসজিদে ঢোকার পর 2 রাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে। তো এই জন্য ভাই, শুধু জুমার দিনে না, যেই কোনো সময়, যেই কোনো মসজিদে, যে কোনো সময়, যে কোনো মসজিদে প্রবেশের পর আমাদের প্রথম কাজ হবে কি? সুন্দর করে 2 রাকাত নামাজ পড়া। এটা মসজিদের সম্মানার্থে, আল্লাহর ঘরে ঢুকেছি সেজন্য 2 রাকাত নামাজ পড়বো, এরপরে আমি বসবো ইনশাআল্লাহ।